হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আমি সুমি, আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত। আজকে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সেজে গুজে বেরিয়ে গেছি। আমি দিশা, ওদিকে আছে দিদি, অর্পি, সবাই মিলে যাচ্ছি বাড়িতে। আর স্যার এক্সাম তো শেষ হয়ে গেছে, তাই ভাবলাম বাড়ি থেকে একটু ঘুরে আসি। আর এখানে প্রচণ্ড গরম, কালকে সোনারপুরেতে 39 ডিগ্রি, দুটোর পরে তো জানি না কত ছিল বেলায়। তো সেই কারণে তো যাই হোক, তাই জন্য অনেক প্রচণ্ড গরম বলে তাই জন্য ভাবলাম যে একটু বাড়ি থেকে ঘুরে আসি। আর বাড়িতেও একটা এই চড়কে আমাদের ওখানে খুব ভালো অনুষ্ঠান হয়, তো ওটা তো মিস করলে হবে না। ভাবি ছুটি নেই, তাই জন্য ভাবি আসতে পারেনি। দেখা যাবে কবে আসে, পয়লা বৈশাখে হয়তো আসতে পারে। তো আমরা তো এখন ট্রেনে উঠে তাড়াতাড়ি করে আর তাড়াহুড়ো করে বেরিয়েছি, অনেক ভোরে উঠেছি, তখন 4টে বাজে। তো তাড়াহুড়ো করে এসেছি, এখন দেখছি পুরো ট্রেন কেউ নেই ট্রেনে। আর এই খালি ট্রেনে বাড়িতে যেতে খুব মজা, ফাঁকা ফাঁকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এর থেকে পরে যদি খুব ভোর ওঠে না, বাড়ি যেতে খুব কষ্ট হবে। তাই জন্য বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছি, ওদেরও কষ্ট, আমরা নিয়ে যাবো, আমাদেরও কষ্ট। তো চলো যেতে যেতে তোমাকে দেখাবো, আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবো। তখন বাজে 5:30। তো 5:30 থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে আমাদের সোনারপুর থেকে। তো এই ট্রেনে যদি আমরা মানে মিস করতাম তাহলে পরে এখন 1 ঘন্টা পর ট্রেন ছিল। তো বেশ ভালো, তাড়াতাড়ি চলে এসেছি, ট্রেনেও পেয়ে গেছি। আর কি সুন্দর ফাঁকা ফাঁকা, ও দারুণ দারুণ। মানে এইরকম সময়, মানে এরকম আসতে পেরে খুবই আর যেহেতু ফাঁকা ট্রেন ছিল, তো আমি কী করেছি, একদম শুয়েই পড়েছিলাম, শুয়ে ঘুমিয়ে এসেছি। তো আমরা ক্যানিংয়ে নেমে গেছি, দেখতেই পাচ্ছ। ক্যানিং থেকে এবারে আমরা ম্যাজিক ধরবো, ম্যাজিক ধরে তারপর বাড়িতে কারণ। আর সত্যি কথা বলতে এখন বাপির সাথে যাই বাইকে করে, তো ম্যাজিকের জন্য মানে খুবই মানে রাগও হয়। আর এগুলো মানে যতক্ষণ না ওরা ম্যাজিকটা ভর্তি করে মানে গাদাগাদি করে লোক নেবে, ততক্ষণ না ম্যাজিকটা ছাড়বেই না। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, তাহলেই বুঝতে পারবে। আর ম্যাজিকের মধ্যে উঠে না সত্যি ভিডিও করতে আমার একদম ইচ্ছা করেনি, কারণ এত পরিমাণে ওরা প্যাসেঞ্জার তোলে। যাই হোক, তো তোমরা ভিডিওটা দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে। যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন ভিডিও দেখার জন্য। এই যে চলে এসেছি আমাদের স্ট্যান্ড, এখান থেকে আমরা ম্যাজিক ধরি। তো তারপরে হচ্ছে তখন 6টা কত 6:30 হবে, তখন আমাদের ম্যাজিকটা ছেড়েছিল এক গাদার লোক তুলে নিয়ে। তো চলো তোমরা ভিডিও দেখতে থাকো। তো আমরা ম্যাজিক থেকে নেমে গেছি, এখন উঠবো খেতে। বলে 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 কি রোদ বেরিয়ে গেছে। মশলামুড়ি দেখে আর পছন্দ হচ্ছে না। বউটা বলছে ওই মেয়েটা কোথায় গেল রে, পালিয়েছে। এ টাকা না কি এবার বেরিয়েছে। ডেবু, এ ডেবু, ও বাবা দেখছে, আমার দেখছে। ছবি দেখা। আমাদের রাস্তায় ঢুকে গেছি, আর একটুখানি পরে আমাদের বাড়ি। এখানে দেখেছো কত ফুল, প্রচুর ফুল হয়। অনেক তাড়াতাড়ি বেরিয়েছে বলে ভোর ভোর, তাই জন্য তাড়াতাড়ি আসতে পেরেছি। কিন্তু এখন এই 8টা 8:30 বাজে,
তাই যা রাস্তায় যা রোদ, মানে এরপরে যদি 12টার দিকে কেউ যদি বের হয় তো জানি না কী অবস্থা তাদের কপালে আছে। এখন এই চৈত্র মাসে এত গরম পড়েছে, তো পরে কি হবে জানি না। তো যাই হোক, চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি, রাস্তায় বকবক করবো না। আমাকে তুলতে তুই যে পড়লাম বিয়ে করেছি না, বিয়ের পরীক্ষা হয়ে গেছে বলি ঘুরে এসব পড়ি নাকি। দেখ বাবা এখনো পর্যন্ত যায়নি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই তোমরা কিন্তু জানিও, ঠিক আছে। আর তাড়াতাড়ি অত ভোরবেলা উঠেছি, সেই মাত্র মানে মামার বাড়িতে এসেই খুব জোর খিদে পেয়ে গেছিলো। সেমাত্র খেতে বসে সব মেনুগুলো দেখাতে পারিনি, যেটুকু পেরেছি দেখেছি, বাকি আর ভিডিও করতে পারিনি। তারপর চলে এলাম, মানে খাওয়া দাওয়া করে ঘুম টুম থেকে উঠে আর ভিডিও করতে পারিনি, একবার রাতে চলে এসেছি। তোমাকে বললাম রাত্রেবেলা কুমড়ো দিয়ে একটু চচ্চড়ি করতে আর মাছের ঝোল। তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। যারা একজন এসছে বাজার করে কি রান্না হবে এই যে কুমড়ো দিয়ে। তো এদিকে আমাদের রাতের মেনু ছিল কুমড়ো ঘন্ট আর ডাল, আর মাংস দিয়ে গেছিল আমাদের কাকি বাড়ি দিয়ে। তোমরা কি করছো? ওই দিয়ে রাত্রেবেলা হয়ে গেছে খাওয়া দাওয়া। তো খাবার ভিডিওটা করতে পারিনি, যাই হোক। আর এদিকে দেখতে পাচ্ছ বাচ্চা কাচ্চা নিয়ে বসে গেছে, দিদি এদিকে টিফিন খাচ্ছে আর ওদেরকে খাওয়াচ্ছে। এটা হচ্ছে মান্তুর ছেলে, ওটা হচ্ছে দিদির মেয়ে। তো বন্ধুরা, আজকে আমাদের তাড়াহুড়ো করে বাড়ি আসার মানে হচ্ছে তিশার তো এক্সাম হয়ে গেছে। তো ভাবলাম আমাদের এখানটা শিব মেলা, মানে চৈত্র মাসে এখানটা ঝাঁপ হয় অনেক জোর, তোমাদেরকে সেই ব্লগ ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে। তো ভাবলাম যে তিশার পরীক্ষা হয়ে গেছে, তাহলে একটু বাড়ি থেকে ঘুরে আসি। আর তারপরে তো খুবই গরম পড়েছে, পরের ব্লগে সব জানাবো। ততক্ষণ ভালো থেকো।